সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলেন বিএসএফ। আজও সীমান্তে শতাধিক বাংলাদেশি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনকার ছবিটি আজও অব্যাহত। ইতিমধ্যে সকাল থেকে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায়। গতকাল পর্যন্ত ২৫০ জন বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখা হলে ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সকাল থেকেই হাকিমপুর চেকপোস্টে শিশু, মহিলা, পুরুষ ভিজে ভিজে সীমান্ত দেশে ফেরার অপেক্ষায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিল। কেউ পরিচারিকার শ্রমিকের কাজ, আবার কেউ অবৈধভাবে বসবাস করেছিল। সরকারি সুযোগ সুবিধা সবই পেত, তবে সেটা অফ স্পটেই স্বীকার করে নিয়েছিলেন বাংলাদেশিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশের পর আতঙ্ক গ্রাস করেছে। তাই তারা দেশে ফিরতে চাইছে। সকাল থেকে ভিড় জমাচ্ছে সীমান্তে। আমাদের খুলনা জেলা। এখানে আসছেন কেন? এখানে আসছিলাম খাটাখাটনি করতে জেলায়। আমাদের এখন সরকার রাখবে না, এখন আমাদের বাংলাদেশে চলে যেতে বলেছে, আমরা পাহাড়ে চলে যাব। এখানে আসছেন কেন? এখানে আসে আমরা বিএসএফ কাজ ধরা দিছি, তারপরে তারা আমাদের পার করে দেবে। সেই জন্য বসে আছেন? হ্যাঁ, বিএসএফ পার করে দেবে আপনাদেরকে? আমাদের পার করে দেবে, ব্যবস্থা একটা করে দেবে। কত বছর ধরে আছেন এখানে? 14-15 বছর আসছে। কোনো কাগজপত্র হয় না, না? কিচ্ছু না কেন করেননি? কেন করেনি? অনেক লোকে বলছিল, তা কিছু করেনি, সেইভাবেই ছিলাম। কোথায় থাকতেন এখানে? বেলেঘাটায়। কি কাজ করতেন? এই ইট ভাটায়। কি নাম আপনার? আমার না আবশ্যকতা। বাংলাদেশের বাড়ি কোথায়? খুলনা জেলা। বাড়ি শেরপুর, বাংলাদেশে। বাংলাদেশ। এদিকে কোথায় থাকতেন? আমরা বেলেঘাটায় থাকতাম, কি কাজ করতেন? ইট ভাটার কাজ করতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে এই সরকার অবৈধ। আমরা কারণ মনে করো আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা খিটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা শ্মশান মানে আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি। কত বছর আগে আসছিলেন? ওই 8-10 বছর আগে। কোনো কাগজপত্র হয়নি? কোনো কাগজপাতি হয়নি, কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলো করি না, আমাদের দেখলে আরও মানে ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে পেতাম, শুধু দুটো খাবার জ্বালায় ভাটায়। এখানে এসেছেন কেন? এখানে বিএসএফ এর কাছে সমর্থন করার জন্য, বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কি নাম আপনার? আমার নাম নজরুল ঢালি। কোনো কাগজপত্র না, না আমার কাছে কোনো কাগজপাতি নেই। কতজন আছেন একসাথে? আমার 3 জন আছি, আমার ওয়াইফ আছে আর আমার ছেলে আছে। আছেন কোথায়? বাংলাদেশে। কি এখানে আসছেন কেন? আইসি এনে থাকতে দিচ্ছে না, হ্যাঁ। চাইছি এই জায়গায় আইসি। আর হ্যাঁ, তারপরে দিয়েছে ওই লিখি ভুড়ে দিলে লিখে যে বাংলাদেশে দেব। দিয়েছে বলেছে বাংলাদেশে দিয়ে দেবো বলেছে? হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকতেন এদিকে? বাংলাদেশি মাঝের পা। কতদিন ধরে আছেন? কতদিন? 15-16 বছর আছেন? ওইরা কোনো কাগজপত্র হয়নি? আমাদের মা নেই, দাদা দাদি নেই, আমায় কেউ দেয়নি। কি নাম আপনার? আমি না।